যথেষ্ট পর্দা করা মহিলাকে আমি আমার সাথে বাসে ডেলি আসার সময় দেখি যে তাদেরকে ব্যাড টাচ করা হইতেছে রাস্তার মধ্যে, তাহলে তাদের দোষটা কোথায়? সো আপনাকে বুঝতে হবে যে এখানে প্রবলেম জামাতে না, যে আমাকে আমার অনুমতি ছাড়া যখন আমি বলতেছি না, তার মানে না আমাকে আর ছোঁয়া যাবে না। আমি এখন যেই পোশাকেই থাকি, যেই পরিস্থিতি থাকি, যে সিচুয়েশনেই থাকি, এই জিনিসটাকে বুঝতে হবে আমাদেরকে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সেফটিটা কোথায়? 2024 সালে এসে আমরা সেফ কোথায়? আমাদের অফিস, আদালত, বাসা কোথাও আমরা সেফ না। এতটুকু সেফটি আমাদেরকে এনশিওর করতে হবে। এবং নট অনলি ভিকটিম ব্লেমিং, আমরা সবসময় শুধুমাত্র ভিকটিমদেরকে ব্লেম করি, কিন্তু এইখানে যে রেপিস্ট তাদের সাইকোলজি কীভাবে কাজ করতেছে, ওয়াই পিপল আর বিং প্রভোক যে এগুলো এইসব করতেছে, কেন তারা ভাবতেছে যে দে আর দ্য অথরিটি অফ ওমেনহুড, তারা চিন্তা করতেছে ভাবে এই জিনিসটাকে নিয়ে আরও কাজ করা উচিত। অ্যান্ড ইভেন এডুকেশনাল লেভেল থেকেও কাজ করা উচিত, যে আমরা ছোটোবেলা থেকে শেখাবো যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং ছোটো বাচ্চাদেরকে আমরা ওভাবে শেখাবো যে তোমরা নারীদেরকে সম্মান করবা। শুধুমাত্র নারীদেরকেই শেখাবো না যে তোমরা এই জিনিসগুলো মেনটেন করে চলবা রাস্তাঘাটে, নট অনলি দ্যাট, সেই সাথে আমরা ছেলে বাচ্চাদেরকেও শেখাবো যে তোমরা ইউ উইল হ্যাভ টু রেসপেক্ট আ ওমেন। যখন একটা মেয়ে যে পরিস্থিতি থাকো, ইউ উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড ফর হার। এই ব্যাপারগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এখানে কারণ হচ্ছে পুরোপুরি বিকৃত মস্তিষ্ক। আপনি যদি বলে থাকেন যে আসলে এটা হতেছে যে কে কি পোশাক পরতেছে, কে কোন পরিস্থিতিতে আছে, কোন সিচুয়েশনে এত রাত্রে কেন বের হয়েছে, নট অনলি দ্যাট, আমি আপনাকে একটা বেসিক কথা বলি, রেপ যে হয় এবং সেক্সুয়ালি যে অ্যাবিউজড হওয়ার যে ব্যাপারটা, নট অনলি এটা কিন্তু রাস্তায় ঘটতেছে এরকম না, অনেক মেয়েদের আর থাউজেন্ডস অফ গার্ল যারা আসলে এটা নিয়ে কথা বলে না, ওরা বাসার ভিতরে সেক্সুয়ালি অ্যাবিউজড হইতেছে। সো আপনাকে বুঝতে হবে যে এখানে প্রবলেম জামাতে না, বোরকা পরা মহিলা চিন্তা করেন, আপনি যথেষ্ট পর্দা করা মহিলাকে আমি আমার সাথে বাসে ডেলি আসার সময় দেখি যে তাদেরকে ব্যাড টাচ করা হইতেছে রাস্তার মধ্যে, তাহলে তাদের দোষটা কোথায়? তাই না? তাহলে তো আমাদেরকে আগে প্রবলেম সলিউশনের আগে প্রবলেমটা রাইজ হচ্ছে কোত্থেকে সেটা নিয়ে কথা বলতে হবে, জানতে হবে, জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই যেটা হচ্ছে শাস্তি আমি বলি আপনাকে, আইন প্রণয়নের চেয়ে আইন প্রয়োগ ব্যাপারটাকে সবচেয়ে বেশি নিশ্চিত করা দরকার সব জায়গা থেকে, যে কোনো পরিস্থিতিতেই। যখনই আমরা দেখতেছি যে আইন প্রয়োগ হচ্ছে না এবং হচ্ছে যে আইনটাকে আমরা ভাঙতেছি, এবং যে কোনো জায়গায় হচ্ছে যে যারা পানিশ হওয়ার জন্য যারা হচ্ছে যোগ্য তাদেরকে আমরা ছেড়ে দিতেছি, গড়িমসি করতেছি। ইভেন আপনার একটা স্টেটমেন্ট দেখবেন যেখানে বলতেছে যে ফাইন্যান্সিয়ালি কোনো এইড প্রোভাইড করতেছে আমরা ভিকটিমদেরকে। আমি ফাইন্যান্সিয়াল এইড দিয়ে করবো কি? যেখানে আমার অনার ইজ বিং কিল্ড, সেখানে আমার তো ফাইন্যান্সিয়াল হেল্প দরকার না, আমার সেফটি এনশিওর দরকার সবার প্রথমে। আমি রাষ্ট্র থেকে সেফটি চাইতেছি, সেই সেফটি নাই যেখানে হচ্ছে আমাকে অফিসে আই উইল হ্যাভ টু বি হ্যারাসড বাই মাই কলিগ, যেখানে আমার ফ্রেন্ড দ্বারা আমাকে হ্যারাসড হইতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো আমরা মানতে পারি না। এই জিনিসটাকে আমাদেরকে উচিত আরও একদম বেসিক এডুকেশনাল লেভেল থেকে কথা বলা, যে স্কুল কলেজে শিক্ষা দেওয়া, যে এই জিনিসটাকে আমরা এখান থেকে অ্যাভয়েড করবো, একদম গোড়া থেকে নির্মূল করবো প্রবলেমটা এখানে না, প্রবলেমটা একদম ছোটো থেকে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করবো। এই জিনিসগুলো নিয়ে আগায় আসা উচিত।